পছন্দ হচ্ছে না, আমি মনে করি সেনাপ্রধান প্রকাশ্যে আসা উচিত এবং উনার বলা উচিত জাতির প্রতি উনি যে দায়িত্ব পালন করার কথা দিয়েছিলেন সে কথা উনি রাখছেন। ডক্টর সাহেবদেরকে হুঙ্কার দিয়েছেন। এই ডক্টরের মধ্যে কিন্তু ইউনূস সাহেবও কিন্তু একজন। হঠাৎ করে আমাদের সেনাপ্রধান হঠাৎ করে আমাদের জাতিকে কি ইঙ্গিত দিতে চাচ্ছেন এবং উনি কি করবেন না করবেন উনিই বলতে পারেন। একমাত্র উনিই বলবেন। নিশ্চয়ই কোনো না কোনো সময় উনি জানাবেন যে ওনার ভূমিকা কি হবে। এই যে জাতি এরকম একটা বেকায়দায় পড়ে আছে, যে জাতির এখানে কোনো শৃঙ্খলা নাই, সারাক্ষণ মারামারি, কাটাকাটি, সন্ত্রাস এই সেই এগুলা চলতেছে। সেখানে উনার ভূমিকা কি হওয়া উচিত উনি কিন্তু বলেছেন। এখন উনি কখন থেকে এই ভূমিকাটা পালন করেন সেটা আমাদের অপেক্ষার বিষয়। যদি উনি উনার কথা রাখেন আরকি। উনি কিন্তু সিরিয়াস কিন্তু এই বললাম শীর্ষ বিডও আছেন। আমি শব্দটা বলছি শীর্ষ বিডও আছেন, কিন্তু উনি এর আগে হুঙ্কার দিচ্ছেন এই জন্য না, হুঙ্কারের চাইতে এই ধরনের কথা কিন্তু বলেন নাই। যেটা এইটা একটু বলি যে এরশাদ সাহেবও কিন্তু নীতি নৈতিকতার প্রশ্ন উঠেছেন। আমি সেটাই বলতেছি। এরশাদ সাহেব দুর্নীতির কথা উঠিয়েছেন। এরশাদ সাহেবও সমাজের ইয়ে করা কথাটা উঠিয়েছিলেন। সেই এবং এরশাদ সাহেব বলেছিলেন যে আমাদের আর্মির ভূমিকা চাই। এখন উনি ভূমিকা চান নাই, কিন্তু উনি বলছেন সমাজ গঠনে উনি ভূমিকা রাখতে চান এবং দীর্ঘমেয়াদে উনি তার কাজ করে যেতে চান এবং ভূমিকা রেখে চলেছে এবং এটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে তার ভূমিকা। ভবিষ্যতে এই ধরনের সমাজ গঠন কাজে আরো উনি ভূমিকা রাখবেন। এখন দেখা যায় কোন ভূমিকা রাখেন, শুধুই কি স্কুল কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন নাকি আসলে জাতির জন্য কোনো ভূমিকা, সেটা অপেক্ষার ব্যাপার। থ্যাংক ইউ। একেবারেই দেখা যাক, অনেকে মন্তব্য করেছেন ওনাকে নিয়ে। একজন হাফিজ নাহিদ লিখেছেন, হাফিজা নাহিদ লিখেছেন, সেনাপ্রধান কি ক্ষমতা নিচ্ছেন? এটা তো বলা যাবে না, এটা তো আমরা বলছি না, বলতে পারবো না। আমরা তো এটা বলি নাই। উনি প্রকাশ্যে এসেছেন, এটা হলো ব্যাপার যে উনি আবারও প্রকাশ্য হয়েছেন। উনি ওনার নামে যে অনেক গুজব ছড়ানো হয় সেগুলো সম্পর্কে আমরা বিশ্বাস করতে চাই না। উনি গোপনে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, উনি গোপনে ৩ বাহিনী প্রধানেরকে নিয়ে মিটিং করেন, উনি গোপনে ওনার জেনারেলদের সাথে মিটিং করেন। এটা যে এই যে কত বিচ্ছু বাহিনী আছে দেশে বিদেশে, তারা কিন্তু এগুলো প্রচার করে বেড়াচ্ছে। আমরা কিন্তু কিছু বলতে পারছি না, কারণ ওনারা আমরা দেখি না। ওনারকে আমরা প্রকাশ্যে একেবারে দেখি না। ওনাকে আমরা তো দেখতে পাই, কিন্তু এখন কিন্তু প্রচন্ড গুজব ওনাকে নিয়েছে। সেনাপ্রধান যে ইউনূস সাহেবকে ধমক দিয়ে আসছেন, সেনাপ্রধান ৩ বাহিনী প্রধানকে নিয়ে ইউনূস সাহেব আরেক ধমক দিয়েছেন, ওনারা বৈঠক করছেন। এগুলো সব গুজব দেশ বিদেশ থেকে, বিশেষ করে বিদেশ থেকে যেসব প্রচার করে হচ্ছে সেটার উত্তরও কিন্তু সেনাবাহিনী দিচ্ছে না। আমরা না দিলে কি করব? না দিলে তো এই যে এরকম খুঁজে বাইর করে আমরা ওনার কথা অ্যানালাইসিস করব, এটাই স্বাভাবিক না? আমরা তো এটা এই যে যেমন শেখ হাসিনার অল অফ এ সাডেন ইন্টারভিউ দেওয়ার সময় সবাই হুমড়ি খেয়ে পড়ছে না? সেনাপ্রধান সম্পর্কে এত গুজব যে এখন উনি কোথায় কি করেন এটা তো সবাই খেয়াল রাখবে। যদিও একটা মাত্র টেলিভিশন এটা মানে প্রচার করছে, অন্যরা এটা করে নাই। আমি দেখেছি অন্য জায়গায় একটা ইউটিউবে ওনার পুরা বক্তৃতা, সেখানে আরো অনেক কথা উনি বলেছেন। এখন দেখা যাক উনি কি করেন, ইউনূস সাহেব ওনার সাথে কি ডিল করছেন বা করতেছেন, এগুলো প্রকাশ্যে আসা উচিত, তাই না? সেনাবাহিনী প্রধান তো নিশ্চয়ই লুকিয়ে থাকার বিষয় না। বখতিয়ার মুন্না কি বলছেন? ওনাকে নিয়ে এত প্রচার আমাদের আর পছন্দ হচ্ছে না। আমি মনে করি সেনাপ্রধান প্রকাশ্যে আসা উচিত এবং ওনার বলা উচিত জাতির প্রতি উনি যে দায়িত্ব পালন করার কথা দিয়েছিলেন সে কথা উনি রাখছেন না কেন, এটা আমাদের জানা দরকার এবং উনি এটা উত্তর দিতে পারেন। একমাত্র যেমন এতদিন সবাই বলতেছিল শেখ হাসিনা কথা বলছেন না, জানা যাচ্ছে না, কিন্তু শেখ হাসিনা প্রকাশ্যে এসে বলে দিচ্ছেন কি ঘটছিল, কি হয়েছিল, তার কি দায়িত্ব ছিল সেটা তিনি বলে দিচ্ছেন, ভবিষ্যতে কি করবেন সেটাও বলে দিচ্ছেন। নিশ্চয়ই সেনাপ্রধান 5 আগস্ট 2024 যে বলেছিলেন আমার উপর, আমি জাতির দায়িত্ব নিয়েছি, নিশ্চয়ই তিনি সেটা ইয়ে করবেন। সেটা তো উনি রাখেন না, কথা দিয়ে কথা রাখেন না। জাতির উনি কথা দিয়ে জাতিকে ইউনূস নামের একটা জঙ্গি বিদেশ থেকে এসে তার জঙ্গি বাহিনী দিয়ে জাতিকে উপর টর্চার করতেছে, অত্যাচার করতেছে, পিটাইতেছে, মেরে ফেলতেছে। আপনি ৬৭ জন, আপনার এই যে অধিকারের ইয়াটা যদি আপনি দেখেন, অধিকারেরটা দিকে আল জাজিরা কিন্তু রিপোর্ট করছে। আপনি এটা আমি জানি না, মানে আমার সাথে আপনার কথা ছিল যে এই গত অনুষ্ঠানে আমরা ইয়ে নিয়ে আলোচনা করব, কি বলে লকডাউন নিয়ে আমরা আলোচনা করব, যে বিভিন্ন পত্র-পত্রিকায় যে লকডাউন সেটা আলোচনা হয় নাই। কিন্তু আপনাকে যদি আমি আমার কাছে সেটা হয় নাই, এর কারণ হলো আপনি একটা এক দর্শকের ইয়েতে ডিরেল হয়ে গেছিলেন, যার ফলে আমি আপনাকে আর ট্রেকে আনতে পারছি না আগে বিষয়টা তুলে দিয়ে। ওই যে আপনি বাইর করেন, এর মধ্যে বখতিয়ার মুন্না ভাইয়ের একটু ইয়েটা পড়ি না, আল জাজিরাতে কিন্তু এটা বলা হয়েছে, আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে যে
এখন আর সেই অবস্থায় নাই বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু আল জাজিরা রিপোর্টে আছে যে ইয়াকে সরিয়ে দিয়ে একজন যার বিরুদ্ধে খুনের অভিযোগ তাকে সরিয়ে দিয়ে এখন কি হচ্ছে? এখনো তো ৬৭ জন না ৬৮ জন লোক এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হচ্ছে। আল ওইটাই তো জাজিরা রিপোর্ট বলছিলাম। করছে, অধিকারের রিপোর্ট। র্যাবের ছবি দিয়ে তারা করছে এটা। হ্যাঁ, এটা আমি বলছিলাম আপনাকে। আচ্ছা, বক্তিয়ার মুন্না বলছেন যে সাইফুল ভাই অনুষ্ঠানে তার বডি ল্যাঙ্গুয়েজ খুব দৃঢ় ছিল, কথাও কঠিন ছিল। আর পলাশ বলছেন ঠিক এইটার বিপরীতে পলাশ বলছেন একবার এনাফ ইজ এনাফ বলে গিয়ার ১০০-তে নিয়েছিলেন, তারপর দেশে কি হয়েছে সবাই জানে, এখন আবার কোন গিয়ারে উঠাবে সেটা জাতি দেখতে পাবে। অবশ্যই জাতি দেখার অপেক্ষা আছে, আমরা সবাই দেখার অপেক্ষা আছি। না, অনেক চ্যানেলে সেনাপ্রধান 50% নারী বিষয়ক বক্তব্যটি এসেছিল। হ্যাঁ, সেটা ছোট করে নারী বিষয়ক বক্তব্য পত্র-পত্রিকায় সব জায়গায় আসছে কম করে, ছোট করে। আসলটা আসে নাই, নারী বিষয়কটাই আসছে, আসলটা তো আসে নাই। আমরা যেটা পিএইচডি ডিগ্রিধারীদেরকে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এইটার প্রশ্নটা শেষ করে আমরা পরে আলোচনায় যাব। বক্তিয়ার মুন্না আরেকটা লিখছেন, সাইফুল ভাই সেনাবাহিনীর ৩টি ধারা, ১ মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক, ২ ইসলাম ভিত্তিক, ৩ মিশন ভিত্তিক। এইটা তো জটিল কথা।